অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে একটা বড় ভ্লগ শেয়ার করব, কিন্তু হয়ে আর উঠছে না। এত টাইমের অভাব যে কি বলবো। তাই দেখো না, সব ভিডিও যেমন লেট আপডেট দিই, এটাও তেমনই লেট হচ্ছে। এটা ছিল আমার বাবার বাড়িতে নবান্ন করতে যাওয়ার দিন সকালের ভিডিও। অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমি এডিট করার টাইম পেয়েছি এতদিন পরে। কেননা তারপরে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম আমাদের নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম নিয়ে। আর এই দেখো, আমার অপোজিটে আমার শ্বশুরমশাই বসে আছে। আমি আর বাবা সেদিন আলিশা অবধি বাসে যাওয়ার পরে আলিশা থেকে টোটো করেছিলাম। আর আমার বাড়ি যেহেতু গাংপুর হাটতলার কাছে, তাই ওখানে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে, সেখান থেকেই মিষ্টি নিয়ে চলে গেলাম বাবার বাড়িতে। বাবার বাড়ি যাচ্ছি আর মিষ্টি নেবো না, এটা কি হতে পারে বলো। আর গেই দেখো, আমার গপু সোনার সঙ্গে একটু দেখা করে নিলাম। সোয়েটারটা পরে কি সুন্দরই না লাগছে ওকে। আর এরপরেই যা যা কাজ থাকে, আমার মা আমাকে বলেছিল, আমার যেহেতু ডান্স ক্লাস করাতে যাচ্ছিল, তাই আমাকে বললো তুই খাবি তারপরেই যাবি। কিন্তু খাবার দাবারে জোগাড় করতে এতটাই লেট হয়ে গেছিলো যে আমাকে গিয়েই জোগাড়ে হাত দিতে হলো। আর ওখানে গিয়ে ফল কেটে নিলাম। আর মা তো সকালে পুজো দিয়েই দিয়েছিল, তারও প্রসাদ রাখা ছিল। আর এই চালগুলো বড়িগুলো এরমভাবে কেন রেখেছে আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে জানিও। আর এই দেখো, আমি কাজ করছি আর একটু ভিডিও করবো না তা কি হতে পারে। তাই দেখো, ফল কাটার ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সব ফল কাটার ভিডিও তো আর শেয়ার করা যায় না, তাই যেটুকু পারলাম সেটুকুই করলাম। আর বটিটা এত পরিমাণেই বড় ছিল যে কি আর বলবো, মানে ফলটার থেকেও বটিটা ছোট। যাই বলো না কেন, ছোটবেলার নবান্নর দিন কিন্তু বেশি আনন্দ হতো। হয়তো তখন আমি ফল কাটতে পারতাম না, কিন্তু সব জোগাড় জানতে মাকে সাহায্য করতাম। এই ধরো, ছাদে যেহেতু আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, তাই ছাদে সমস্ত জিনিসপত্র তোলা, জল আসন করা, তারপরে খাওয়া দাওয়ার আগে ওই যে কলা পাতা জোগাড় করে আনা না, সেটা যখন বাবা নিয়ে আসতো সেটা নিয়ে মারামারি করতাম কোন পাতাটা আমি নেবো। কেননা পাতাগুলো ধরো সব তো ভালো থাকে না, তাই ভালো পাতাগুলো আগে বেছে বেছে রেখে দিতাম আমি, ভাই আর বুনি মিলে খাবো বলে। আর তারপরে যখন খেতে বসতাম, তখন সেই চালটা যখন দেওয়া হতো না পাতা থেকে গড়িয়ে গেলে, সেটা তো আরোই আনন্দ। আর যখন সাজিয়ে দিত কলা পাতার চারিদিকে, সেটা দেখতে এতটা ভালো লাগতো যে কি আর বলবো। কিন্তু এখন আর জানো তো ওরকম আনন্দ হয় না। এখন যে যা নিজের কাজে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আমার ভাই এখন থাকে বোলপুরে, ও এখন ইঞ্জিনিয়ারিং করছে, তাই এবছর আসতে পারেনি। যতই আমরা সবাই থাকি না কেন, যত কাজই আমরা সবাই মিলে করি না কেন, তাও একটা মানুষের অনুপস্থিতিটা কি, সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছিলাম। যতই হোক, সবাই আনন্দ করেছি, কিন্তু ভাইয়ের জন্য কোথাও না কোথাও মন খারাপ হচ্ছিলই। আর এই নিয়মটা এমনই যে ওই মাসটা পেরিয়ে গেলে আর অন্য মাসে এই নিয়মটা পালন করা যাবে না। আর এখন তো আমার ভাইয়ের পরীক্ষাও চলছে, ও কোনো মতেই এখন আসতে পারবে না। ও সেই আসবে জানুয়ারি মাসে। তাই ততদিন তো আর ফেলে রাখা যাবে না। তাই আমরা ঠিক করেছিলাম যে ছোটোখাটো করে এখন শুধু এই চালটা আমরা খেয়ে রাখবো, আর যখন ভাই আসবে তখন একটু বড় করে অনুষ্ঠান করব। কিন্তু আমার ঠাকুমা বলল যে না, এখনই করে নে, জানুয়ারি মাস মানে অনেকটা দেরি হয়ে যাবে, তখন না হয় আরেকদিন অন্যভাবে কিছু আয়োজন করা যাবে। তো ঠাকুমার কথা শুনেই সবাই রাজি হয়ে গেল। আর আমাদের না ঠিকও হয়েছিল মাত্র দুদিন আগে। মানে আমাদের সেদিনই অনুষ্ঠানটা ছিল রবিবারে, আর শুক্রবার রাতে আমাদের ঠিক হয়েছে হঠাৎই যে এই রবিবারই নবান্ন করা হবে। আর আমার রবিবার একটু ডান্স ক্লাসে বেশি চাপ থাকে, তাই আমি তাড়াতাড়ি করে এইসব ফল ফল কেটে ছাদে সমস্ত জিনিসপত্র জোগাড় করে দিয়ে মায়ের কাজে বেশি আর হেল্প করতে না পেরেই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম। আর এই যে বড়াটা দেখছো না, এইটা যেন কলাই ডালের বড়া না কি যেন একটা বলে, এত ভালো হয়েছিল খেতে। আর আমার ঠাকুমা এই বড়াটা এত সুন্দর বানায় যে কি বলবো। আর এই দেখো, সব ভাই বোনেরা আমরা বসে পড়েছি এখন খেতে। এইটা হচ্ছে আমার মামার মেয়ে, এই ব্লু গেঞ্জি পরে, তার পাশে হচ্ছে মামার ছেলে। আর ওটা তো আমার বুনি, তোমরা অনেকেই চেনো আমার বুনিকে। তারপরে ঘড়িটা দেখেই আমি তো অবাক। সবাইকে খেতে দিতে দিতে আমি খেয়ালই করিনি যে কখন 11টা বেজে গেছে। আর আমার ডান্স ক্লাস ছিল 11টা থেকেই, তাই আমি ফোন করে জানিয়ে দিলাম যে আমার যেতে একটু দেরি হবে। তো যাই হোক, তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে এটুকুই ভিডিও করতে পেরেছিলাম, চলে গেছিলাম ডান্স ক্লাস করাতে। ক্লাস করিয়ে আসার পরই দেখছি সবাই ভাতের জোগাড়ে বসে পড়েছে, আমিও তো একটু হাতে হাত লাগিয়ে দিলাম। আর প্রথমে সব বাচ্চারা ছেলেগুলো খেতে বসে পড়েছিল, তারপরে লাস্টে আমরা সব মেয়েরা খেয়েছিলাম। আর এইটা হচ্ছে আমার মিমি, এখন দেখো খাবারের জোগাড় করছে। আর 9 রকমের ভাজা, সেটা দিয়েই তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, তারপরে এত তরকারি মাছ খাবো কখন। তো যাই হোক, সবই একটু অল্প অল্প করে মুখে দিতেই হলো, কেন সবাই মিলে ঝুলে রান্না করেছিল। আর এই দেখো, মিষ্টিগুলো কি সুন্দর লাগছে না। লাস্টে আমরা খেতে বসেছিলাম, আর ওই যে আমার মা, সবাই মিলে একটু জাস্ট ভিডিও করে খাওয়া দাওয়া করে খুবই আনন্দ হলো, দিনটা খুব ভালোভাবেই কেটেছিল। তারপরে বিকালবেলা আমরা সবাই যে যার মতো চা, কফি, স্প্রাইট এইসব খাওয়া দাওয়া করে দিকে দিকে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। সেই ভিডিও ক্লিপিংস আর কিছু নেওয়া হয়নি। আর এখন দেখো, ওই যে আমার কাকিমা, মিমি আর মা
এখন আমরা নিজেরাই বুফে সিস্টেমের মতো নিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। আর ওই যে আমার ঠাকুমা তো পায়ের যন্ত্রণার জন্য নিচেই বসতে পারে না, তাই ঠাকুমা ওভাবে দেখো টেবিল চেয়ার বানিয়ে নিয়ে খেতে বসে পড়েছে। তো চলো, আজকের এই ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে আর তোমরা যদি এরকম বড় ভ্লগ দেখতে চাও, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো তাহলে টাটা।